হাই ফ্রেন্ডস, এই ওস্তাদ কীটনাশকটিকে তো সকল চাষি ভাইরাই চিনে থাকবে, কারণ বহু পুরনো একটা কীটনাশক। আর অনেকদিন থেকেই চাষি ভাইরা এই ওস্তাদ কীটনাশকটিকে ব্যবহার করে আসছে, আর এখনও এই কীটনাশকটির কিন্তু প্রচুর পরিমাণে চাহিদা রয়েছে। সো আজকের এই ভিডিওতে ওস্তাদ এই কীটনাশকটি সম্পর্কে ছোট্ট একটি আলোচনা করব, যেমন ওস্তাদ কীটনাশকটির কোম্পানি নাম, টেকনিক্যাল নাম, ডোজ, মার্কেটে এর প্রাইস কেমন রয়েছে, ঠিক আছে, কোন কোন ফসলে ব্যবহার করা যায়, কোন কোন কীট পোকার জন্য ব্যবহার করা যায়, বর্তমানে এই কীটনাশকটির কতটা রেজাল্ট রয়েছে। সো এই সমস্ত বিষয় সম্পর্কে আলোচনা করব। সো ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ করছি। আর আমার চ্যানেলে যদি আপনি নতুন এসে থাকেন, তবে এমনই আরও কৃষিকাজের উপরে এই ভিডিও দেখতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে নিয়েছেন তাদেরকে আমার অসংখ্য অসংখ্য ধন্যবাদ। সো ওস্তাদ এই কীটনাশকটি আমরা ইউপিএল কোম্পানি থেকে পেয়ে থাকি। দেখুন, এখানে এর টেকনিক্যাল কন্টেন্ট দেওয়া রয়েছে। এর মধ্যে রয়েছে সাইপারমেথ্রিন 10% ইসি মানে হলো ইমালসিফাইবল কনসেন্ট্রেট, এক ধরনের তেলের মতো তরল আকারে এই প্যাকিংয়ে পাওয়া যায়। সো মার্কেটে কিন্তু আরও বিভিন্ন কোম্পানির এই সাইপারমেথ্রিন 10% ইসি পাওয়া যায়, যেমন আপনি এইচপিএম কোম্পানির সাইপার হিট নামে পাওয়া যায়, ঠিক আছে, ধানুকা কোম্পানির সুপার কিলার 10 নামে পাওয়া যায়, এবং কেয়ার লাইফসেন্স কোম্পানির ক্রিপকোড নামে পাওয়া যায়, ঠিক আছে। এছাড়াও মার্কেটে কিন্তু আরও বিভিন্ন কোম্পানির এই সাইপারমেথ্রিন 10% ইসি পাওয়া যায়। আপনি চাইলে পরে কিন্তু আপনার লোকাল মার্কেটে যে কোম্পানির পাওয়া যায় আপনি সেটাই কিন্তু ব্যবহারে নিতে পারেন। সো আমি এখানে কথা বলবো ওস্তাদ কীটনাশকটির সম্পর্কে। সো ওস্তাদ এই কীটনাশকটি কিন্তু একটি নন সিস্টেমিক অ্যান্ড কন্ট্যাক্ট ইনসেকটিসাইড। এই কীটনাশকটি কিন্তু উদ্ভিদের টিস্যুর মধ্য দিয়ে চলাচল করে না। এই কীটনাশকটি স্প্রে করার পরে কীটপোকার সংস্পর্শে আসলে কীটপোকাগুলিকে মেরে ফেলে। এটা নিউরোটক্সিন হিসাবে কাজ করে। কীটনাশকটি কীটপোকার স্নায়ুতন্ত্রের সোডিয়াম চ্যানেলগুলিকে ব্লক করে দেয়, যার ফলে পোকাগুলি প্যারালাইজড হয়ে যায় এবং এভাবে পোকাগুলিকে কিন্তু মেরে ফেলে। সো যে সমস্ত ফসলে ব্যবহার করা যায় সেগুলি হলো ধান, গম, ছোলা, মটর, ফুলকপি, বাঁধাকপি, তুলা, ঢেঁড়স, লঙ্কা, ক্যাপসিকাম, টমেটো, আরও বিভিন্ন ফসলে ব্যবহারে নিতে পারেন। সো যে সমস্ত পোকামাকড়ের উপরে কাজ করে সেগুলি হলো ফ্রুট বোরার, শুট বোরার, স্টেম বোরার, ডায়মন্ড ব্যাকমথ, আমেরিকান অ্যান্ড পিঙ্ক বলবর্ম অ্যান্ড হেয়ারি ক্যাটারপিলার। এই সমস্ত কীটপোকার জন্য কিন্তু আপনি এটাকে ব্যবহারে নিতে পারেন। সো বর্তমানে এর রেজাল্টের কথা যদি বলি, তাহলে পরে কীটপোকার আক্রমণের তীব্রতা দেখে আপনি এই কীটনাশকটির ব্যবহারে নিতে পারেন। অল্প স্বল্প আক্রমণে তো এই কীটনাশকটির আপনি বেটার রেজাল্ট পেয়ে যাবেন, কিন্তু অধিক আক্রমণে আপনি এর সাথে কোনো কীটনাশক কম্বিনেশন বানিয়ে যদি ব্যবহার করেন তাহলে পরে কিন্তু আপনি এই কীটনাশকটির বেস্ট রেজাল্ট পেয়ে যাবেন। সো এবার তাহলে এর প্যাকিং সাইজ এবং প্রাইসের কথা বলা যাক। তো এর প্যাকিং সাইজের কথা যদি বলি তাহলে পরে আপনি মার্কেটে 50 ml, 100 ml, 250 ml, 500 ml, 1 লিটার, সো এই সমস্ত প্যাকিং আপনি মার্কেটে পেয়ে যাবেন। এবং আমার হাতে এখন যে প্যাকিংটি রয়েছে এটা হলো 100 ml একটি প্যাকিং, এবং এই প্যাকিংটি যখন আমি আমার লোকাল মার্কেট থেকে নিয়ে আসি তখন আমার কাছে এর দাম নিয়েছিল 60 টাকা। সো জায়গা অনুযায়ী এবং সময় সাপেক্ষে কিন্তু এর দাম কম অথবা বেশি কিন্তু হতেই পারে। সো আমার লোকাল মার্কেটে যে দামে পাওয়া যায় সেই দাম আমি আপনাকে জানিয়ে দিলাম। সো আশা করি এই ভিডিওটির মাধ্যমে কিছু তথ্য দিয়ে সাহায্য করতে পেরেছি। এর বাইরেও যদি কিছু জানার থাকে তবে অবশ্যই আপনি আমার কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন। আর আমার চ্যানেলে যদি আপনি নতুন এসে থাকেন তবে এমনই আরও কৃষিকাজের উপরে এই ভিডিও দেখতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন। সাবস্ক্রাইব কিন্তু একদম বিনামূল্যে। সাবস্ক্রাইব করা থাকলে পরে আপনি আমার প্রত্যেকটি ভিডিও সবার আগে দেখতে পাবেন। সো আজকে এখানেই শেষ করছি। দেখা হবে এমনই আরও একটা নতুন ভিডিওতে।